দলীয় পতাকা রাজনৈতিক স্লোগান দিয়ে পুলওয়ামার শহীদদের স্মরণে মিছিল করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক। দেশের জন্য যারা প্রাণ দিলেন তাদের এভাবে অপমান করা হচ্ছে, আমরা ধিক্কার জানাচ্ছি, এই বলে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয়। মিছিলের সামনে পুলওয়ামা হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে হেঁটে চলেছেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই হুঁশিয়ারি দিয়ে বলেন যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার, সেই বাজেট একদমই জনকল্যাণকারী নয়। শিল্প নেই, বেকারদের কাজ নেই, দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আর এই বাজেটে কোনো কাজে লাগবে না সাধারণ মানুষের। দ্রুত এই বাজেট বাতিল করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। লক্ষণ ঘুরুই বিজেপি বিধায়ক কি বলেছেন শুনব। দুটি বিষয় আছে। প্রথমত, আমরা সকলে জানেন যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামা হত্যা হয়েছিল আমাদের, তার পরিবে সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে। সেই পরিবে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা। এবং সঙ্গে সঙ্গে জানেন আমরা যে বাজেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। বেকার যুবকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা, সে শিল্পের কোনো দিশা নেই, বেকারদের চাকরি নেই, এসসি এসটি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই, কৃষকদের কোনো দিশা নেই। এই সম্পূর্ণ আমাদের এই বাজেট, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই ধিক্কার জানিয়ে আমরা এই মিছিলের আয়োজন করেছি। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, এসব মূর্খের কাজ। যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হতো, যদি জানানোরই হতো, তাহলে রাজ্য বাজেটের বিরুদ্ধে স্লোগান কেন? সম্পূর্ণ অসাংবিধানিক এই মিছিল। ভারতীয় জনতা পার্টি কোনো শৃঙ্খলাই জানে না, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কি বলেছেন উজ্জ্বল মুখোপাধ্যায় শুনব। এটা ওদের সংস্কৃতি। জানে কি পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিল, আজকে তার জন্য আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি, আমরাও করছি। আমরা সেই 40 জন যারা সিআরপিএফ সেদিন ছিলেন তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ঘ দিচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই তো নিয়ম। কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কী করে? যদি আসে কিছু বলে, তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল 2019-এ, তদানীন্তন যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে। তাদের রাজ্য বাজেট এলো কী করে? আমি তো জানি না। এসব মূর্খের মতন কথাবার্তা। পতাকাও ছিল। হ্যাঁ, ভুল তো একদম সম্পূর্ণ ভুল। 1 নম্বর, শহীদ স্মরণে যখন তোমরা মিছিল করছো বা শহীদ স্মরণ করছো, তখন সেটাকে মর্যাদা সেইভাবে দিতে হবে। সেটাকে কোনো রাজনৈতিক দলের দিকে তো নেওয়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে করছো, করো, কিন্তু সেখানে এই সমস্ত স্লোগান আসে কী করে? এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথাবার্তা এসব আসা উচিত তো নয়। এগুলো মূর্খের কাজ। ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছে নেতৃত্বে, সে আমাদের দুর্গাপুরে হোক আর যেখানেই হোক, তাদের এইটুকু কাণ্ডজ্ঞান নেই। তাদের তো বোঝা উচিত এটা, যে আজকের দিনে আমরা কী জন্য মিছিলটা বার করছি, উদ্দেশ্যটা কী এবং কী নিয়ে বলছি। সেখানটাতে তারা যদি বলে ওই পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে, তাদের একদম নিছকই মূর্খামি। তা শ্রদ্ধা তো জানানো না, তাহলে বাজেটের বিরোধী মিছিল বার করতে পারতো। দুটোতে একসঙ্গে হয় না। এটা তো ভুল, সম্পূর্ণ অনৈতিক, এবং এগুলো হচ্ছে অসাংবিধানিক, এবং এগুলো মূর্খের মতন কাজ। যারা জানে না তারা এসব করে। মিছিল শেষে শহীদদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন বিজেপি সমর্থকরা। ফের বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, আমরা শহীদদের সম্মান জানিয়েছি, আমরাই প্রতি বছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই। তৃণমূলকে তো দেখাই যায় না শ্রদ্ধা জানাতে। বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছি, যে বাজেট জনবিরোধী। কৃষকদের বিরুদ্ধে, বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করেছি। আর এর মধ্যে কোনো ভুল নেই। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব। দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে শহীদ জওয়ান যে পুলওয়ামাতে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরের নেতৃত্বে মিছিল বাইর করা হয়। যেখানে দেখা যায় যে বিজেপি বিধায়ক যে মিছিলে হাঁটছেন পুলওয়ামা শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, তার ঠিক আগে একটি ফ্ল্যাকেট লাগানো হয়েছে, একটা ফেস্টুন লাগানো হয়েছে, যেখানে শহীদ জওয়ানদের চিত্র লাগানো রয়েছে। আর সেই
মিছিলে রাজনীতি স্লোগান দেয়া হচ্ছে। আর এই খবর সামনে আসার পর থেকেই রাজনীতি তুঙ্গের রয়েছে। জানা গেছে যে দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরের নেতৃত্বে এক মিছিল বাইর করা হয়। সেখানে পুলওয়ামা শহীদদের যে জওয়ানরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। কিন্তু যে দেখা যায় যে মিছিলে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার তো ছাড়ুন, কিন্তু রাজনীতি স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের যে বাজেট রয়েছে সেটা বাতিল করতে হবে, সেটা যুবকদের জন্য কোনো রোজগারের ব্যবস্থা করা হয়নি। সাথে সাথে যে দুর্গাপুর শিল্পাঞ্চল রয়েছে সেখানে কোনো শিল্পায়নের কথা বলা হয়নি। এই সবকে সামনে রেখে তারা যে পুলওয়ামা শহীদদেরকে উদ্দেশ্যে যে মিছিল বাইর করেছিল সেই মিছিল থেকে এরকম স্লোগান শোনা যায়। আর তারপর থেকেই আমরা দেখেছি যে রাজ্যে যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা এটা বিরোধ জানিয়ে তারা বলছে এটাই বিজেপির আসল চরিত্র রয়েছে। তাদের কোনো উদ্দেশ্য নেই যে পুলওয়ামা শহীদদেরকে তারা শ্রদ্ধাঞ্জলি দিবে। তাদের তো একমাত্র যে টার্গেট রয়েছে যে রাজ্য সরকারকে কিরকম তাদেরকে হেনস্থা করা যায়। কিন্তু এরপরে আমরা দেখেছি যে তারা বলছেন যদি তাদেরকে এরকম বাজেট বিরোধী যদি মিছিল করার ছিল তো কেন সামনে শহীদদের ছবি ইউজ করা হয়েছিল। আর আমরা দেখেছি যে লক্ষণ ঘোরইকে যখন লক্ষণ ঘোরই বলছেন যে আমরা এই মিছিল যে বাইর করেছি সেটা শহীদ জওয়ানদের উদ্দেশ্যে বাইর করেছি। কিন্তু তারপর যখন তিনি বক্তৃতা দিতে শুরু করেন তিনি বলছেন যে রাজ্য বাজেট যে যুবকদের জন্য কিছু করা হয়নি। সাথে সাথে যে বেকার যুবক সাথে সাথে যে দুর্গাপুর যে জেলা রয়েছে পশ্চিম বর্ধমান জেলা, এটা শিল্পায়ন জেলা হিসাবে পরিচিত। এইখানে স্থানীয় মানুষদের জন্য কোনো শিল্পায়নের কথা বলা হয়নি। আর এই বাজেটকে বাতিল করতে হবে। সাথে সাথে যে রাজ্য সরকারকে লাগাতার তিনি দেখা যায় যে টার্গেট করেন। আর এই যে পুলওয়ামা শহীদদের যে উদ্দেশ্যে এই মিছিল বাইর করা হয়েছিল সেখান থেকে এইরকম রাজনীতি কথা নিয়ে এখন পুরো এলাকায় চর্চা বিষয় রয়েছে। আর যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে যেহেতু শাসক দল রয়েছে তারা এখন যে বলছে যে বিজেপি এটা এখন চরিত্র রয়ে গেছে যে শহীদ জওয়ানকে সামনে রেখে তারা রাজ্য সরকারকে তারা টার্গেট করছে। কিন্তু এটা ঠিক নেই। আমরাও 14 ফেব্রুয়ারিতে যেরকম পুলওয়ামা শহীদদের উদ্দেশ্যে আমরাও মিছিল করেছি, আমরাও তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, কিন্তু এইরকম কোথাও আমরা পলিটিক্যাল কথা বলিনি। আর এটা করে তারা নিজের চরিত্রকে সামনে নিয়ে আসছে। তারা বলছে এটাকে ধিক্কার জানায়। আর আগামী দিন তারা বলেছে যে যদি তাদেরকে এরকম যদি রাজ্য সরকারকে বিরোধী কথা বলার রয়েছে তো কখনো শহীদ জওয়ানদেরকে সামনে নিয়ে আসা উচিত নেই। এখন দেখার যে এইরকম বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরের উপস্থিতিতে বিজেপি ঝান্ডা নিয়ে যেরকম আমরা দেখেছি দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে যেরকম মিছিল করা হয়েছে যে পুলওয়ামাতে শহীদ জওয়ানদের নামে, এখন এটা নিয়ে কোন রং নেয়? কেন কি এখন এটা নিয়ে বিভিন্ন যে স্তরের মানুষ, শুধু শাসক দল নাই, যে সমাজের বিভিন্ন মানুষ তারা ধিক্কার জানাচ্ছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।